ঘুরতে যেতে কার না ভালো লাগে? আর সেটা যদি হয় প্রিয়জনের সাথে তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি ডক্টর শেখ সাদিয়া আবারও চলে এসেছি আজকে আপনাদের সামনে আরো একটি ভ্লগ নিয়ে। আমার হাসব্যান্ড আজকে সকালে আমাকে বলল, "সুন্দর করে সাজুগুজু করে রেডি হও তো, তোমাকে নিয়ে খুব সুন্দর একটি জায়গায় আজকে ঘুরতে যাব।" কথাটা শুনে আমার মন তো আনন্দে নেচে উঠল। ২ বাবুকে সামলে আমি রেডি হয়ে উঠে পড়লাম আমাদের পঙ্খিরাজে। আর এই যে দেখুন মাই ডিয়ার হ্যান্ডসাম হাসব্যান্ড, সে আজকে অনেক খুশি কারণ সে আজকে আমাকে নাকি স্পেশাল ট্রিট দিবে। আমার হাসব্যান্ড আজকে আমাকে ট্রিট দিতে কোথায় নিয়ে গেল এবং সেখানে গিয়ে আমাদের সাথে কি, কি ঘটলো তার সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাই তো স্কিপ না করে সমস্ত ভিডিওটি আজকে দেখবেন এবং আশা করি তারপর আপনারাও সিদ্ধান্ত নেবেন যে জামাইয়ের সঙ্গে এরকম হুটহাট করে কোথাও ট্রিট নিতে যাওয়া উচিত কিনা। রাস্তার দুধার ঘেঁষেই অনেক বড়, বড় খেজুর গাছ ছিল। কিন্তু যাওয়ার পথে এই ছোট্ট খেজুর গাছটা দেখে আমার চোখ আটকে গেল। তাই তো আমার হাসব্যান্ডকে বললাম, "গাড়িটা একটু থামাও।" কারণ গাছের সঙ্গে দেখি একটি ছোট্ট রসের হাঁড়িও বাঁধা। এখন তো শীতের সময় খেজুর গাছ মানেই খেজুর রস এবং হাঁড়িতে দেখি অনেকটা রসও জমে গেছে। কিন্তু কারো গাছে এভাবে তো না বলে রস খাওয়া ঠিক না। তাই তো আমরা সুন্দর করে শুধু একটু ভিডিও করেই সেখান থেকে চলে আসলাম আজকের মতো। কারণ আজকে আমাদের গন্তব্য অন্য জায়গায়। খেজুর রসের গল্পের পাঠ চুকিয়ে আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখন বের হয়ে পড়লাম। জামাইয়ের সাথে অনেকদিন পরে এরকম একটা রাইডে বের হয়ে আমার গাইতে ইচ্ছে করছিল এই পথ যদি না শেষ হয় গানটি। কিন্তু ইতিমধ্যেই আমাদের পথ শেষ হয়ে আসলো এবং আমরা চলে আসলাম তরমুজ পাম্পে। কি কথাটা শুনে অবাক হচ্ছেন? এই জায়গাটির নাম শ্রীরামপুর, যেটি বড়াইগ্রাম জেলার অন্তর্গত। কিন্তু এখানে লোকজনের কাছে এটি তরমুজ পাম্প নামে বেশি পরিচিত। তরমুজ পাম্পের তরমুজের সঙ্গে ভালোবাসাবাসি করে এখন আমরা চলে এসেছি আজকের এই সুন্দর কফি হাউসে, যেটা আজকে আমাদের গন্তব্যস্থল। আমার হাসব্যান্ড আজকে আমাকে এখানে ট্রিট দিবে বলেই কিন্তু নিয়ে এসেছে। সুবিশাল এই মাঠের পাশেই ছিল এই কফি হাউসটি এবং তার ঠিক সামনেই রয়েছে এরকম সুন্দর কিছু বসার জায়গা। রেস্টুরেন্টে কি যাব, চারিদিকের পরিবেশ দেখে আমার এত ভালো লাগলো, এখানে এসে কিছুক্ষণ বসে থাকলে যে কারো মন ভালো হয়ে যাবে। নিজের হাসব্যান্ড যখন এত সুন্দর জায়গায় ওয়াইফকে ট্রিট দিতে নিয়ে আসে তখন আর কি লাগে বলুন? কিন্তু ওই যে একটা কথা আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। এত সুন্দর একটি রেস্টুরেন্টে আসলাম, চারিদিকের এত সুন্দর পরিবেশ দেখে মনটা এত ভালো হয়ে গেল। কিন্তু রেস্টুরেন্টে ঢুকেই বুঝলাম রেস্টুরেন্ট এখনো ওপেন হয়নি। রেস্টুরেন্ট ওপেন হতে আরো কিছুক্ষণ সময় লাগবে। কিন্তু আমাদের হাতে সময়টা খুবই কম, কারণ বাসায় আমার ২ টো ছানাপোনাকে রেখে এসেছি। জামাইয়ের সারপ্রাইজ পার্টি যে এভাবে পন্ড হয়ে যাবে আসলেই বুঝতে পারিনি। বেচারা যে এত কষ্ট করে খুঁজে, খুঁজে আমার জন্য সুন্দর একটি জায়গা বের করেছে, যেটা আমার নিজের এলাকা হওয়া সত্ত্বেও আমিই চিনি না। তার এই কষ্টের জন্য তো তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। রেস্টুরেন্টে খাওয়া হলো না তো কি হয়েছে? জায়গাটা তো অনেক সুন্দর, এসে আমাদের অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।